আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আমি মারুফা। আজকে ইংরেজি গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি রুল নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য সকল জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে রুলটা, এটা সাধারণত কারেকশান মানে আমাদের কারেকশান যে পার্টটা আছে, এই কারেকশান পার্টে এসে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন ভিডিওতে যাওয়া যাক। দেখুন, অন অফ, এনি অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এইগুলো কিন্তু জাস্ট মুখস্থ করে ফেলবেন। অন অফ, এনি অফ, ইজ অফ, আইদার অফ এবং নাইদার অফ, এরা যদি সাবজেক্ট হয়, এরা যদি কি হয়, সাবজেক্ট হয়, তারপরে এদের পরে যে নাউনটা হবে সে কিন্তু অবশ্যই প্লুরাল হবে এবং যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে মুখস্থ করে ফেলবেন যে অন অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এরা যদি বাক্যে সাবজেক্ট হিসেবে আসে তাহলে এদের পরের নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন আমরা কিছু এক্সাম্পল করলাম। ইজ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস, এখন এখানে কি হবে, হ্যাজ বিন ট্রেনিং নাকি হ্যাভ বিন ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার্স। ইজ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস মানে সকল অলিম্পিক ক্রীড়াবিদের সকলে প্রত্যেকে হ্যাজ বিন ট্রেনিং নাকি হ্যাভ বিন ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার্স, মানে তারা কয়েক মাস এমনকি কয়েক বছর ধরে তারা ট্রেনিং নিচ্ছে, মানে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে। এখন এখানে কি হবে, আসুন আমরা একটু মেলানোর চেষ্টা করি। ইজ অফ বাক্যের সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট হয়েছে, দেখুন তারপরে দ্য অলিম্পিক অ্যাথলেটস, অ্যাথলেটস কিন্তু প্লুরাল হয়েছে। আমরা জানি নাউনের সাথে অ্যাজ যোগ করলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে যদি আমি অ্যাজ যোগ করি সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। এই পয়েন্টটা একটু মনে রাখবেন, আশা করছি আপনারা জানেন, তারপর আমি আবার একটু বললাম। তো এই যে ইজ অফ সাবজেক্ট হয়েছে, দ্য অলিম্পিক অ্যাথলেটস, এটা এখানে প্লুরাল নাউন হয়েছে। এখন দেখুন, তাহলে কিন্তু আমার একদম সূত্রের সাথে মিলে গিয়েছে। এখন আমরা জানি হ্যাজ এবং হ্যাভ, এই দুইটার মধ্যে হ্যাজ কিন্তু সিঙ্গুলার, আর এখানে ফর মান্থস ইভেন ইয়ার্স, আমরা জানি ফর সিন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেই কারণে কিন্তু হ্যাজ বিন ট্রেনিংটা অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার। হ্যাভ বিনটা হবে না, কারণ ইজ অফ এটা বাক্যের সাবজেক্ট হয়েছে, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজটা সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বিন ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। পরের এক্সাম্পলটা করি। ইজ অফ দ্য গার্লস অ্যাটেন্ডস নাকি অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। ইজ অফ দ্য গার্লস মানে মেয়েদের মধ্যে প্রত্যেকটি মেয়ে অ্যাটেন্ডস নাকি অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি মানে প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করে, ক্লাসে উপস্থিত হয়। এখন দেখুন, ইজ অফটা কিন্তু সাবজেক্ট হয়েছে, এরপর দ্য গার্লস প্লুরাল নাউন হয়েছে, প্লুরাল নাউন হয়েছে, তাহলে কিন্তু এখানে আমি অ্যাটেন্ডস দেব নাকি অ্যাটেন্ড দেব। অনেকে কিন্তু এইটা না বোঝার কারণে মনে করবে যে এস দিলে তো আসলে প্লুরাল হয়ে যায়, তাহলে মনে হয় এখানে অ্যাটেন্ড হবে না। আবার একটু আমি মনে করে দিচ্ছি যে ভার্বের সাথে অ্যাজ যোগ করলে সেটা প্লুরাল সিঙ্গুলার হয়ে যায়, আর নাউনের সাথে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন আমি যদি বলি বি ও অয় বয় মানে একটি বালক, এর সাথে যখন এস দিয়ে দেবো তখন অনেকগুলো বালক হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে আমি এই যে এখানে বললাম যে অ্যাটেন্ডস, এই অ্যাটেন্ডসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ অফ সাবজেক্ট হয়েছে, দ্য গার্লস নাউন প্লুরাল, তারপরে আমার ভার্বটা হয়েছে সিঙ্গুলার, তাহলে ইজ অফ দ্য গার্লস অ্যাটেন্ডস দ্য ক্লাস রেগুলারলি। এরপরে একটা এক্সাম্পল, অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ নাকি ফ্রেন্ড আর গেটিং পিএইচডি, মানে আমার সকল বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুটি পিএইচডি করছে। তো এখন দেখুন, অন অফ সাবজেক্ট হয়েছে, এই যে অন অফ সাবজেক্ট, এরপরে মাই বেস্ট ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে আমি বিগত সালের প্রশ্ন নিয়েছি, এই জন্য আমি হুবহু দিয়েছি, ওইখানে কিন্তু এ
যে এখান থেকে শুরু হয়েছে। এখন কিন্তু এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। আমরা জানি অন অফের পরে নাউন প্লুরাল নাউন হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস হবে, ফ্রেন্ড হতে পারবে না, কারণ নাউনের সাথে যখন এস যোগ করা হয় তখন প্লুরাল হয়, তা এটা কিন্তু প্লুরাল না, তাহলে ফ্রেন্ডস হবে। তারপরের ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, ইজ সিঙ্গুলার আর কিন্তু সিঙ্গুলার না, তার মানে এটা কাটা এটা, তার মানে কিন্তু এখানে অ্যান্সার হবে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং পিএইচডি। আশা করছি বুঝতে পেরেছেন, এটা কিন্তু কারেকশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। আসুন, যদি এই ভিডিওটি বুঝতে পারেন তো আপনার জন্য একটি কুইজ, এটা যদি আপনি বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখে জানাবেন। আসুন আমি লিখছি। এই যে আমি এখানে একটি এক্সাম্পল শেয়ার করলাম, অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস গেটস নাকি গেট ফুল মার্কস এভরি টাইম। অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাবেন, আমি অবশ্যই চেক করব ইনশাল্লাহ। এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।